করা আন্দোলনকারী না, আন্দোলন করার কথাও না আজকে আমাদের এখানে। আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ যখন মানুষ দেখে তার চাকরির নিশ্চয়তা নাই, তার পরিবার অর্ধাহারে অনাহারে থাকবে, বেকারত্বের ঝুঁকি আছে, যখন তাদের সামনে অন্ধকার তারা দেখে তখন কিন্তু তারা রাস্তায় নামতে বাধ্য হয়। আপনারা জানেন কাল শুধুমাত্র 2টা মানুষের জন্য স্বেচ্ছাচারিতা দুর্নীতির কারণে আজকে এই প্রতিষ্ঠানটা একদম ডুবন্ত। আমি বলেছিলাম এটা সিঙ্কিং টাইটানিকের মতো ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং আমাদের 28শে মে আমাদের প্রকল্প শেষ হয়ে সকল মানুষ বেকারত্বের অভিশাপে যুক্ত হয়ে যাবে, বেকারত্বের অভিশাপ বরণ করতে হবে। এই জিনিসটা সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য। যাই হোক, আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, শান্তি বজায় রাখবেন, কোনো উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যেন এখানে সৃষ্টি না হয়। আমরা গতকালকে আপনারা জানেন সচিবালয়ে আমাদেরকে একটা মিটিং এ ওরা কল করেছিলেন, সেখানে আমরা কথা বলেছি। ওরা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে মব সৃষ্টি কেন করলেন, বিভিন্ন কৈফিয়ত বা বিভিন্ন জবাবদিহিতার মধ্যে আমরা পড়েছিলাম। আমরা সুন্দর করে বলেছি যে এই মব আমাদের ডাকা মব না, এই মব আমরা ডাকলেই মব হবে। মানুষ তার নিজের দাবিতে, নিজের কথায়, নিজের অধিকারের আদায়ের জন্য আজকে রাজপথে, আজকে এতগুলো দিন খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সবাই এখানে রাজপথে আন্দোলন করছে দাবি আদায়ের জন্য, আর কিছু না। এটা সবার দাবি। আর আমি আপনাদের কাছ থেকে বলতে চাই যে সবাই এত হাজার হাজার মানুষ যেখানে আছে নিশ্চয়ই আল্লাহ আছে। আমরা আশা করি মহান রব্বুল আলামিনের কাছে সবার তরফ থেকে হাত তুলে আমি মোনাজাত করি যে আল্লাহ যেন এই জালিমের পতন হয় আর সুবিচার পাই, আমরা সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, প্রতিষ্ঠানটা যেন টিকে থাকে, সবাই এখানে ভালোভাবে হালাল রিজিকের জন্য ব্যবস্থা এখানে হয়, এটাই আমরা দাবি করি। এটা আল্লাহর কাছে করজোড়ে কামনা করি। আর একটা জিনিস মনে রাখবেন, শুরুতে একটা অন্যায় এবং একটা দুর্নীতি, একটা কালো অধ্যায়ের সমাপ্তিতে কিছু কষ্ট হয়, কিছু সময়, কিছু কষ্ট আমাদের ত্যাগ স্বীকার করতেই হবে। আমি মনে করি, আমি আশাবাদী সেই দিন দূরে নয়, আর সামান্য সময়ের ব্যবধানে ইনশাল্লাহ আমরা যেটা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত পদত্যাগ ওই 2 জনের অপসারণ হবেন। সংগ্রামী বন্ধুরা, আপনারা ভালোভাবে ধৈর্য সহকারে মাঠে থাকেন, ইনশাল্লাহ আমাদের সুদিন আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমাদের ময়মনসিংহ অঞ্চলের আরএম ইয়াকুব স্যারকে কিছু বলার জন্য বলতেছি। যেই বক্তব্য রাখবেন যে বক্তব্য শেষে এই কথা বলে যাবেন, এটা আমাদের মূল বক্তব্য গ্রহণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার কাছে যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এসডিএফ মাঠ পর্যায় থেকে প্রধান কার্যালয় সহ সকল স্তরের কর্মকর্তা, পরিচালক সহ, ঊর্ধ্বতন সহ এবং আমার সহকর্মী সহ উপস্থিত সকলকে, পাশাপাশি প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের সংবাদ কাভারেজের জন্য এসেছেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ ইয়াকুব আলী। আমি একজন কৃষিবিদ, লাইভলিহুড জীবিকা নিয়ে কাজ করি, গ্রামের দরিদ্র অতি দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন নিয়ে কাজ করি, এটাই আমার পরিচয়। আমি মানুষের ভাগ্য বদল নিয়ে কাজ করি, এটাই আমার পরিচয়। আমি ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, লাইভলিহুড এবং কমিউনিটি ফাইন্যান্স। একদিকে আমি ফাইন্যান্স করি, আরেকদিকে আমি জীবিকায়ন করি। এই কাজটির মাধ্যমে আমার পরিচয়। আমি আজকে আপনাদের সামনে এসডিএফ সম্পর্কে 2-1টি কথা বলবো, এসডিএফ এর জন্ম সম্পর্কে কথা বলবো, আজকের এই মানববন্ধনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কথা বলবো এবং আমাদের এই আন্দোলনের আমাদের যে দাবি, এক দফা এক দাবি নুরুল মজিদের পদত্যাগ নিয়ে কথা বলবো। ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 2000 সালে কোম্পানি আইনে তৈরি হয়েছিল। তারপরে যখন 2001 সালে 3বারের সাবেক প্রধানমন্ত্রী
দেশ মাতা বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন 2001 সালে। তো আমরা জানি পূর্ববর্তী সরকারের অনেক প্রকল্প বাদ দিয়ে নতুন সরকার নতুন প্রকল্প নেয়, কিন্তু এই প্রকল্পটি এমন একটি প্রকল্প ছিল যে প্রকল্পের উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন, দরিদ্র অতি দরিদ্র নারী থেকে চিহ্নিতকরণ, তাদের সক্ষমতা বৃদ্ধি করা, তাদের দক্ষতা বৃদ্ধি করা, তাদেরকে সরকারিভাবে অর্থায়ন করা এবং তাদেরকে সেই অর্থ দিয়ে আয় বৃদ্ধিমূলক কাজ করে তাদের আয় বৃদ্ধি করে জীবন মান উন্নয়ন করা, স্বাস্থ্য সুরক্ষা দেওয়া, যুবদের কর্মসংস্থান করা এবং ছোটখাটো ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ করা। এগুলো ছিল এসডিএফ এর মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কারণে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি এই প্রকল্পকে লুফে নেন এবং এই প্রকল্পকে যথাযথ নিয়ম অনুযায়ী কার্যক্রম শুরু করেন। তিনি এত অভিজ্ঞ ছিলেন, আজকে 30 বছর পরে 25 বছর পরে আমরা যেটা কল্পনা করছি সেই কল্পনা বেগম খালেদা জিয়া 25 বছর আগে করেছিলেন, তার কল্পনার ফসল আজকে আমরা ভোগ করছি। এসডিএফ এর অবদান সম্পর্কে আমি দু একটি কথা বলবো। বিশ্ব ব্যাংক বাংলাদেশে বিভিন্ন সংস্থাকে অর্থায়ন করে থাকে, আপনারা জানেন, কিন্তু এসডিএফ এমন একটি প্রকল্প বিশ্ব ব্যাংকের কাছে শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে বিশ্ব ব্যাংক এসডিএফ কে এক্সেলেন্সি পুরস্কার দিয়েছে। কারণ এসডিএফ বিশ্ব ব্যাংকের সকল নিয়ম কানুন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। আর সেই কারণে বিশ্ব ব্যাংক এসডিএফ কে 2001 সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি প্রকল্প শেষ হওয়ার আগে আরেকটি প্রকল্প দিয়ে থাকেন। তারা এসডিএফ কে প্রকল্প দিতে গর্ববোধ করেন। আজকে কেন এই কথাগুলো বললাম? আজকে যখন 5ই আগস্টের পরে পট পরিবর্তনের পরে এসডিএফ এ ক্ষমতাসীন হন ডক্টর নুরুল মজিদ চেয়ারম্যান হিসেবে, তিনি আরেকটি প্রতিষ্ঠানের এনজিও ফাউন্ডেশনের সদস্য। তিনি রিটায়ার করেছেন 2006-7 সালে। একজন মানুষ রিটায়ার করার পরে তিনি তসবিহ নিবেন, তিনি হজ করবেন, তিনি আল্লাহ বিল্লাহ করবেন, তিনি তা না করে তার স্বার্থ রক্ষার জন্য তিনি ফখরুদ্দিন সরকারের সময় এনবিআর এর চেয়ারম্যান হয়েছিলেন। এনবিআর কে খেয়ে ফেলেছেন উনি। তারপরে পরবর্তী সরকার আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে লোভনীয় পোস্ট গুলো তিনি দখল করে তার স্বার্থ রক্ষা করেছেন। তিনি সকল সরকার, নোয়াখালীর ভাষায় বলতে হয়, তিনি আল্লাহ তারে সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছেন। যে সরকারি ক্ষমতায় আয় সেই সরকারই তাদের টোকাইয়া বড় পদে বসায় দেয়। এই নুরুল মজিদ আমাদের এখানে ক্ষমতায় আসার পরে তিনি তার দোসরকে খুঁজে নেন। তার দোসর হচ্ছেন বর্তমান এমডি মোহাম্মদ নুরুল আমিন। এই নুরুল মজিদের রঙের যে কুকীর্তি সেই সম্পর্কে আমি এখন কথা বলবো। এসডিএফ এর অবদান সম্পর্কে যদি বলতে চাই, সারা দিন রাত বললেও এসডিএফ 20 বছরে বাংলাদেশের উন্নয়নে যে কাজ করেছে সেটি শেষ হবে না। আপনার মিডিয়া ভাইদেরকে আমি বলবো, আপনাদেরকে ব্যক্তিগতভাবে এসডিএফ এর উন্নয়ন সম্পর্কে আমি অবহিত করবো। আজকে যে মানব বন্ধনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা বলতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্লেকার্ডে এক দফা এক দাবি নুরুল মজিদের পদত্যাগ। কালকে আমরা এসডিএফ এর 1400 কর্মকর্তা, পিয়ন থেকে শুরু করে ডাইরেক্টর অপারেশন পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা নুরুল মজিদের পদত্যাগের দাবিতে যে পত্র আবেদন হয়েছে অর্থ মন্ত্রণালয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর, সেখানে সকল কর্মকর্তা, কর্মচারী, পিয়ন সবাই, শুধুমাত্র চেয়ারম্যান এবং এমডি ছাড়া সবাই স্বাক্ষর করেছেন এবং সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইছেন যে নুরুল মজিদকে অবিলম্বে এসডিএফ থেকে পদত্যাগ করাতে হবে, অন্যথায় এসডিএফ ধ্বংস হয়ে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কেন তাদের পদত্যাগ চাই। প্রথম কথা, যে তারা এসডিএফ যে সকল কোরাই নীতিমালা আছে সেই কোরাই নীতিমালা অনুযায়ী সকল কেনাকাটা হওয়ার কথা। আদানের কারণে কি বিরত দিব? হ্যাঁ, আমি যে কথাটি বলছিলাম যে কোরাই নীতিমালা অনুযায়ী যদি সকল কোরাই কার্যক্রম
সম্পূর্ণ করা যায়, তাহলে সেখানে কোনো বিতর্ক অবসান হয়ে যায়। কিন্তু ওনারা আসার পরে দেখলাম কি, ওনারা কোনো ফিল্ডে যান না, ওনারা জুম মিটিং করেন। জুম মিটিং করে বললেন 3200 গ্রামে ল্যাপটপ আমরা কিনে দিব, আপনারা শুধু আমাদেরকে টাকা পাঠিয়ে দিবেন। তাদের জোরপূর্বক প্রেসারের কারণে 3200 গ্রাম থেকে তারা 1,15,000 করে টাকা তারা সংগ্রহ করেছেন। যেখানে কোনো কন্ডিশন নাই, যেখানে কোনো যাচাই বাছাই নাই, যেখানে কোনো রকমের কোনো নিয়ম নীতি নাই, তারা জোরপূর্বক ল্যাপটপ ক্রয় করে টাকা নিয়ে তাদেরকে নিম্নমানের ল্যাপটপ দিয়েছে। যে ল্যাপটপ তারা 1,15,000 টাকা নিয়েছে, সেই ল্যাপটপের বাজার মূল্য মাত্র 72,000 টাকা। সেখান থেকে তারা 16 কোটি টাকা দুর্নীতি করেছে। শুধু ল্যাপটপে নয়, তারা ওষুধে দুর্নীতি করেছেন, তারা সাবানে দুর্নীতি করেছেন, তারা বীজ ক্রয়ে দুর্নীতি করেছেন। তাদের দুর্নীতির তদন্ত করা এখন সময়ের দাবি। আজকে তাদের দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংকের কাছে SDF এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিশ্ব ব্যাংক আমাদেরকে বার্তা দিয়েছে এই নুরুল এবং মোদী থাকা অবস্থায় বিশ্ব ব্যাংক SDF কে কোনো অর্থায়ন করবে না। আজকে SDF কে বাঁচানোর স্বার্থে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছেন, যাতে SDF থেকে দুর্নীতিবাজ নুরুল মজিদের পদত্যাগ নিশ্চিত করে এক দাবি, নুরুল মজিদের পদত্যাগ চাই। এই পদত্যাগ নিশ্চিত হবে আজকের এই সমাবেশের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।